বিশ্বে অপরাধীদের আটকে রাখতে কারাগারের ব্যবস্থা থাকলেও বিশেষ করে অনেক দেশের স্বৈরাচার সরকার গোপনে কিছু বন্দিশালা পরিচালনা করে থাকে। বিভিন্ন দেশের এই গোপন বন্দিশালায় ভিন্ন মতের মানুষকে বিনা বিচারে আটকে রেখে নির্যাতন নিপীড়নের ঘটনা ঘটে, এমনকি বন্দীদের হত্যার ঘটনাও ঘটে। বিশ্বের এমন 5টি গোপন বন্দিশালার মধ্যে প্রথমে রয়েছে আর্জেন্টিনার ইএসএমএ বন্দিশালা। 1976 সালে এক সামরিক অভ্যুত্থানে আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট ইসাবেলা পেরন ক্ষমতাচ্যুত হন। এরপর 1983 সাল পর্যন্ত আর্জেন্টিনায় স্বৈর শাসনের একেবারে শুরুর দিকে বুয়েন্স এইরিসে নেভি স্কুল অ্যান্ড মেকানিক্স নামের একটি স্কুলকে গোপন বন্দিশালায় পরিণত করা হয়। কুখ্যাত এই বন্দিশালায় বন্দীদের ওপর নানা ধরনের নির্যাতন নিপীড়ন চালানো হতো। অনেক বন্দীদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীরাও ছিলেন। বন্দিশালার ভেতরে একটি মাতৃত্বকালীন ওয়ার্ড ছিল। সেখানে বন্দী নারীরা সন্তান জন্ম দেওয়া মাত্রই নবজাতকদের তাদের কাছ থেকে সরিয়ে ফেলা হতো। বন্দী মায়েদের তাকিয়ে তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। গত বছরে সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর বিদ্রোহীরা কারাগার থেকে বন্দীদের মুক্ত করেন। ছবিতে দেখা গেছে কারাগারের বিভিন্ন কক্ষে বন্দীদের গাদাগাদি করে রাখা হয়েছিল। ওই কারাগার থেকে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়। এসব মরদেহ নির্যাতনের চিহ্ন ছিল। চিলির একনায়ক অগাস্তো পিনোশের শাসনামলে কিছু বন্দিশালা গোপনে পরিচালিত হতো। বিভিন্ন অভিযানে আটক হওয়া মানুষকে এসব গোপন স্থানে রাখা হতো, আর এসব স্থানে মানুষকে চিরতরে গুম করে দেওয়ার কাজটি ছিল খুবই সহজ। পরবর্তী সময়ে এসব গোপন বন্দিশালা উন্মোচিত হতে থাকে। 2004 সালে তৎকালীন চিলি সরকারে গঠিত কমিশন সাবেক বন্দীদের কাছ থেকে জবানবন্দি নেয়। নির্যাতনের শিকার হয়ে জীবিত অবস্থায় বেঁচে ফেরা প্রায় 28,000 বন্দীর তথ্য তখন নিবন্ধন করা হয়েছিল। মিয়ানমারের সামরিক জিজ্ঞাসাবাদ কেন্দ্র 2021 সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে মিয়ানমারের নির্ধারিত সরকার ক্ষমতাচ্যুত হয়। জামদা সরকার শুরু থেকেই ভিন্ন মতাবলম্বীদের ওপর দমন নিপীড়ন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে। মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ কেন্দ্রগুলোতে আটক ব্যক্তিদের ওপর নির্যাতন নিপীড়ন চালানো হয়। এসব নিপীড়নের মধ্যে আছে বৈদ্যুতিক শক, যৌনাঙ্গ পুড়িয়ে ফেলা, ভুক্তভোগীদের মুখে ফুটন্ত তরল বা রাসায়নিক দ্রবণ ঢেলে দেওয়া এবং গ্রেপ্তার হওয়া নারীদের ধর্ষণ করা। ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলে যুক্তরাষ্ট্রে ইরাকি মিশনে একটি গোপন বন্দিশালা ছিল। 2016 সালে 2 ইরাকির কর্মকর্তার বরাতে নিউ ইয়র্ক পোস্ট খবরটি প্রকাশ করে। এতে বলা হয়, ভবনের বেসমেন্টে একটি বন্দিশালা গড়ে তোলা হয়েছিল। সেখানে নির্যাতনের সরঞ্জাম রাখা ছিল। সাদ্দামের সহযোগীরা সে দেশে থাকা ভিন্ন মতের ইরাকিদের গোপন বন্দিশালায় 15 দিন পর্যন্ত আটক রাখতেন। কখনো কখনো বন্দীদের হত্যা করে শুল্ক মূল্য পণ্যের প্যাকেটে ভরে জাহাজে করে মরদেহ দেশে পাঠিয়ে দিতেন। সাদ্দামের এসব সহযোগী মুখবারাত নামে পরিচিত ছিলেন। বন্দিশালায় তামার তার, রাবারের পাইপ এবং কাঠের তক্তা ব্যবহার করে বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালানো হতো। এছাড়া বন্দীদের নখ তুলে ফেলা হতো এবং বেধড়ক পেটানো হতো। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।